গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা কিন্তু ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো। তো আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে চলেছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, অর্থাৎ এই রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কিন্তু ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিএমটি এবং পিটি কিন্তু হচ্ছে। তো আজকে 10 তারিখ, অর্থাৎ 8, 9, 10 এই 3 দিনে কিন্তু যে লেডি কনস্টেবলদের কিন্তু গ্রাউন্ড অর্থাৎ পিএমটি এবং পিটি আজকে কিন্তু শেষ হলো। তো যেমনটা আমরা আশা করেছিলাম সেই মতো কিন্তু পাশের হার কিন্তু ততটা হয়নি। তো প্রথম দিন অর্থাৎ 8 তারিখে রেজাল্ট খুবই খারাপ ছিল। তারপরে দিন অর্থাৎ 9 তারিখ তুলনামূলক একটু ভালো, তারপরে অর্থাৎ আজকে একটু তার থেকে একটু বেটার। তো অনেক জায়গায় অনেক রকম কিন্তু আমরা অভিযোগ শুনতে পাচ্ছি বা অনেকে অনেক রকম কথা বলছে। তো কেন এই যে রেজাল্ট অর্থাৎ এত কেন ফেল, তার প্রধান কারণ হিসেবে কিন্তু আমরা অবশ্যই বিবেচনা করতে পারি। অ্যাজ এ ফিমেল হিসেবে যদি দেখা যায় যে 4 মিনিটে 800 মিটার একটু অনেকটাই কষ্টদায়ক অবশ্যই, কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? পুলিশের ডিপার্টমেন্টে আসতে গেলে তোমাকে কিন্তু ফিজিক্যালি সেরকম কিন্তু এবিলিটি তোমাদের মধ্যে কিন্তু থাকতে হবে। গত রিক্রুটমেন্ট অর্থাৎ লেডি কনস্টেবলের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ডেতে প্রচুর পাস করেছিল, ঠিক আছে? তার জন্য কিন্তু এবার সেই সময়টা একটু কমিয়ে দেওয়াতে কিন্তু গ্রাউন্ডে কিন্তু অনেক ফেল করেছে, ঠিক আছে? এমনও গেছে একদম কয়েক মিলি সেকেন্ডের জন্য কিন্তু অনেকে বাদ গেছে। এমনও গেছে যে একদম ফাইনাল যে টাচ পয়েন্টে হয়তো লাস্ট স্টেপ পড়বে সেই মোমেন্টটা হয়তো হুইসেল বেজে গেছে। তো এরকম অনেক জায়গায় এই অনেক শিফটে 3 দিন ধরে এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে। তার প্রধান কারণ কি না, প্র্যাকটিসের অভাব। যে পাংচুয়ালিটি মেনে যে প্র্যাকটিস সেটা কিন্তু এবার করা হয়নি। অনেক জায়গায় রেজাল্টের পর কেউ গ্রাউন্ড শুরু করেছে, হাতে পর্যাপ্ত সময় ছিল না। আরে বাবা, আমার মনে আছে যে যখন তোমাদের এক্সাম শিডিউলটা দেয় না, এক্সাম শিডিউল অর্থাৎ কনস্টেবল এসআই যখন এক্সাম শিডিউল মাস জুলাই মাস মোটামুটি, তো তখন আমি কিন্তু ভিডিও করে বলেছিলাম যে তোমাদের গ্রাউন্ড জানুয়ারি মাসেই হবে, ঠিক আছে? তো এতদিন সময় থাকতেও তোমরা প্র্যাকটিস করোনি। আজকে যদি সত্যি তোমরা প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে চালু রাখতে, তাহলে 4 মিনিটেও 800 মিটার দৌড়ানো খুব একটা যে খুবই মুশকিল তা নয়, ঠিক আছে? অবশ্যই কষ্টদায়কের জন্যই কিন্তু অবশ্যই সেটা দিক দিয়ে বিচার করাই যায়, কিন্তু এমনটা নয় যে মাঠ এইভাবে রেজাল্ট হতো, প্রত্যেকে কিন্তু পাস করতে পারতো। আবার অনেকে গেছে ভাগ্য হয়তো সহায়তা করেনি, মেজারমেন্টে বাদ গেছে। তবুও যদি আমরা রিদমলিভাবে তোমরা যদি দৌড়োতে, আজকে আমার মনে হয় যে এরকম রেজাল্ট তোমাদের হতো না। তো যারা পাস করতে পারোনি, যারা ফেল করেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের মন খারাপ করার দরকার নেই। সামনে তোমাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ রয়েছে। সেটা কি না, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবলের তোমাদের কিন্তু গ্রাউন্ড শুরু হতে চলেছে, যেটুকু জানুয়ারি মাসের একদম শেষেই কিন্তু গ্রাউন্ড হওয়ার কথা। কারণ আমরা গত রিক্রুটমেন্টে দেখেছিলাম কেপিএসআই এবং ডব্লিউপিএসআই ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু পিএমটি হয়েছিল। তো একই প্যান্ডেলে যেহেতু হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের সেম গ্রাউন্ডেই কিন্তু এই পিএমটি এবং পিটিটা হবে। অর্থাৎ এই 3 দিন তোমরা যেখানে দৌড়লে, ঠিক আছে, কেপি কনস্টেবলের ক্ষেত্রেও সেম গ্রাউন্ডেই কিন্তু তোমাদের পিএমটি এবং পিটি করতে হবে এবং একই ট্র্যাক থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু এখনও যথেষ্ট সময় তোমরা পাচ্ছ। প্রায় 16-17 দিনের ওপর তোমরা কিন্তু লাস্ট উইক যদি আমরা ধরে রাখি, প্রায় 16-17 দিন আমরা হিসেবে কিন্তু পাচ্ছি। তো 16-17 দিনে একটা গ্রাউন্ড রেডি করার জন্য যথেষ্ট তোমাদের দিনে দুবেলা প্র্যাকটিস করো, লং রান আপ করো, ঠিক আছে? এবং অনেকে দেখা যাচ্ছে যে মাঠ কমপ্লিট করার আগে ছেড়ে দিচ্ছে, এতটাই শরীরের যে দমের এতটাই অভাব যে সেই জায়গাটাই পর্যন্ত পৌঁছতে পারছে না, যে ট্র্যাক সেটাই কিন্তু পৌঁছতে পারছে না, ঠিক আছে? তো এটুকু তোমাদের বলে রাখি যে এখনও সময় রয়েছে,
নিজেকে সেইভাবেই কিন্তু প্রিপারেশান তোমরা নিয়ে যাও। ওকে, এটুকুই বলতে পারি। আর অবশ্যই যেহেতু তোমাদের গ্রাউন্ড রেজাল্টও তোমাদের বুঝতেই পারছো খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো আমরা ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে দেখেছিলাম যে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর একটা রিভাইসড অ্যান্সার কি অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 31 তারিখে কেপি কনস্টেবলের ক্ষেত্রে যেহেতু প্রকাশিত হয়েছে, তো আমরা মানে একটা বোঝাই যাচ্ছে এক্ষেত্রেও এই যেহেতু অনেক প্রশ্ন নিয়ে অনেকে সন্দেহ প্রশ্ন মধ্যে ঘুরছে, অনেকে মেল করেছে, তো তার ফলস্বরূপ হিসেবে অবশ্যই একটা অ্যান্সার কি প্রকাশিত হবে সেটা এই উইকেই কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের তারপরেই হয়তো রেজাল্ট দিয়ে দেবে, কারণ হচ্ছে যেহেতু শেষে গ্রাউন্ড হবে তার আগের উইকেই হয়তো তোমরা বুঝতে পারছো যে 20 তারিখের মধ্যে বা আশেপাশে হয়তো তোমাদের রেজাল্ট একটা প্রকাশিত হওয়ার আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেহেতু ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্টগুলো চলছে একই গ্রাউন্ডে, যেহেতু পিএমটি হবে, তো আমরা যদি সেই হিসেব দেখতে পারি তো অবশ্যই সেই মতোই করে কিন্তু হতে পারে, একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ একদম ফেব্রুয়ারির প্রথমের দিকেই শুরু হতে চলেছে, তারপরেই তোমাদের জয়নিং প্রসেস হবে। ঠিক আছে, তো হাতে কিন্তু তোমাদেরও খুব সুযোগ, যারা গ্রাউন্ড পাস করেছো, মানে ফিমেলদের উদ্দেশ্যে বলছি, তোমাদের হাতে কিন্তু খুব ভালো একটা চান্স রয়েছে। ঠিক আছে, তোমরা সেই মতো নিজেকে প্রিপারেশন দাও, তোমরা ইন্টারভিউর কিন্তু সময় বেশি নেই। ওকে, আর এই পর্ব মিটতেই তোমাদের জন্য একগুচ্ছ নতুন ভ্যাকান্সি আসবে, কারণ সামনে রয়েছে ইলেকশনের আগে যেমন ডাব্লিউবি কনস্টেবল জয়নিংও করাবে, সেরকম আমরা জানি রাজ্য সরকার থেকে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত করে। সেক্ষেত্রে আমরাও আশা করব, কারণ প্রচুর শূন্যপদ আরটিআই করে আমরা জানতে পেরেছি, ডেপুটেশনেও জানতে পারা গেছে যে অনেক ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে। সেক্ষেত্রে অনেকগুলো বিজ্ঞপ্তিও তোমাদের আসার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু সামনে ইলেকশন রয়েছে। তো এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। সেম গ্রাউন্ডেই তোমাদের কিন্তু মাঠ হবে, এবং নেক্সট উইকে হয়তো তোমরা ওয়েবসাইট ফলো আপ করো, কিছু একটা হয়তো আসতে পারে। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট।